হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলাদেশি ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে হইচইতে রিলিজ করে গেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে কষ্ট নীর। তো আমরা নামটা শুনে হয়তো একটু আন্দাজ করতে পারছি যে কষ্ট নীর মানে হচ্ছে কোনো একটা একটা ফ্যামিলির ওপর বেস করে গল্পটা করা হয়েছে, এবং কষ্ট নীর মানে যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে একটা বাড়িতে, মানে একটা ফ্যামিলির মধ্যে সবাই বাইরে থেকে যতই দেখাক না কেন যে সব মেম্বাররা হাসি খুশি আছে, তারা একটা ভালো লাইফ লিড করছে, কিন্তু সবাই কিন্তু একটা নিজেদের নিজস্ব একটা কষ্টের মধ্যে দিয়ে যায়, নিজেদের একটা পার্সোনাল কোনো ইস্যু বা প্রবলেম ফেস করে, যেটা তারা অন্য কোনো ফ্যামিলি মেম্বারদের হয়তো প্রকাশ করতে চায় না বা হয়তো বলতে চায় না। তো এরকম একটা গল্প নিয়েই আমাদের এখানে এই ফিল্মটাতে আমাদের দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলি আছে যেখানে ছোটো মেয়ের বিয়ে হবে। তো সেই বিয়ে পরিপ্রেক্ষিতে এখানে সব ফ্যামিলির সবাই জড়ো হবে, মানে 5টা এখানে ছেলে মেয়ে আছে। তো সেই 5টা ছেলে মেয়ে তারা সবাই আসবে এই ফ্যামিলিতে ছোটো মেয়ের বিয়ে হওয়ার জন্য, সেই উপলক্ষে তারা সবাই আসবে। এবার 5জনের কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম ইস্যু আছে, এক একজনের কিন্তু এক এক রকম, মানে তাদের জীবনে নিত্যনতুন সমস্যা আছে, যারা কিন্তু সেটা কিন্তু অপরজনের কাছে কিন্তু প্রকাশ করতে পারে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যামিলির যে মেন যে হেড আছে বাবা, তো সেই বাবা চায় যে তার যে শখ, তার যে ইচ্ছা পূরণগুলো, তার সেই ইচ্ছাগুলো তাদের সন্তানরা সবগুলো পালন করবে, সবগুলো পূরণ করবে। তার জন্য তিনি তার নিজের যা ইচ্ছাগুলো পূরণ করার থাকে সেগুলো তিনি সন্তানদের উপর চাপিয়ে দেয়, সন্তানদের উপর দায়িত্ব দিয়ে দেয় সেগুলো মানে পূরণ করার জন্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু 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 সন্তান হয়তো সেই স্বপ্নগুলো পূরণ করছে মুখ বুজে, আবার কিছু কিছু সন্তান হয়তো একটু প্রতিবাদ করছে, একটু রেবেল টাইপের হয়েছে। এবং প্রত্যেকজনের লাইফে কিন্তু এক একটা করে গল্প আছে যেগুলো আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো, এবং ভালোভাবে কিন্তু প্রত্যেকজনে কিন্তু গল্পগুলো কিন্তু তুলে ধরেছে এখানে এক একটা ইস্যু নিয়ে। তো এই 1.5 ঘন্টা সিনেমাটা কিন্তু দেখতে তোমাদের বেশ ভাল লাগবে, একটা ফ্যামিলি ড্রামা টাইপ করা হয়েছে। এবং মানে আমার যা মনে হয় এখান থেকে আমাদের একটা শেখার জিনিস আছে, সেটা হচ্ছে যে মানে কারোর উপরে তোমাদের নিজের মানে ইচ্ছা বা তোমাদের নিজের যে উইশটা যে আছে সেটা কারোর উপরে চাপিয়ে দিও না, কারণ সবার অ্যাম্বিশন কিন্তু আলাদা রকমের হয়। তো নিজের অ্যাম্বিশনটা অন্যদের উপর চাপিয়ে দিলে কিন্তু সেই ফ্যামিলিতে কিন্তু অনেক রকমের সমস্যা হয়, সেই ফ্যামিলিটা কিন্তু আদৌ কিন্তু সেরকম হ্যাপি ফ্যামিলি হয় না। তো এখানে ডিরেক্টর এটাই আমাদের বোঝানোর চেষ্টা করেছে, এবং সিরিয়াসলি বেশ ভালোভাবে কিন্তু আমাদের এখানে মেসেজটা দিয়েছেন। এবং এন্ডিংয়ে কিন্তু একটা বেশ হ্যাপি এন্ডিং দিয়ে কিন্তু মানে ফিল্মটা কিন্তু শেষ হবে, এবং লাস্টে কিন্তু আইডিয়ালি সোশ্যাল মেসেজটা দেবে, যেটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এই 1.5 ঘন্টা সিনেমাটায় যে মেন যে ক্যারেক্টারগুলো আছে, একটা ফ্যামিলির ওপর যেহেতু বেস করে গল্পটা করা হয়েছে, তো ফ্যামিলির প্রত্যেকজনে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু রোলটা প্লে করেছে, এবং প্রত্যেকজনের কিন্তু ক্যারেক্টার খুব আলাদা, মানে এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, এবং প্রত্যেকজনের রোলও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। সবাই কিন্তু ক্যামেরার প্রেজেন্সটা কিন্তু বেশ ভালোভাবে পেয়েছে, এবং অভিনয়ের দিক থেকে বলতে গেলে সবাই বেশ সুন্দরভাবে এখানে অভিনয়টা করেছে, বেশ একটা মানে ম্যাচিওর টাইপ অফ অ্যাক্টিং করেছে, এবং যার যার যেরকম ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং একটা ফ্যামিলিতে যেরকম একটা ইস্যু হয়, মানে একটা বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বাবা একটা বেশ ভালো একটা পজিশনে আছে, সেই ফ্যামিলির কীরকম পরিস্থিতি, সেই ফ্যামিলি একটা সোসাইটিতে কীরকম পরিবেশ তাদের মেনটেন করে চলতে হয়, সেই পটভূমিটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে, যেটা তোমরা দেখলে কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। তোমরা কিন্তু দেখে নিতেই পারো, তোমাদের বেশ ভালো লাগবে। আর ফ্যামিলির সাথে অবশ্যই বসে তোমরা দেখতে পারো, কারণ এটা একটা আইডিয়াল ফ্যামিলি ড্রামা। তো মানে এরকম হইচই পরপর যে আরও অনেক নতুন নতুন যে বাংলাদেশি যে ফিল্মগুলো নিয়ে আসছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বেশ নিজেদের কিন্তু একে অপরের থেকে কিন্তু খুব আলাদা রকম হচ্ছে, এবং কন্টেন্টগুলো কিন্তু বেশ মানে একটা ফ্রেশ টাইপের হচ্ছে, যেগুলো কিন্তু তোমাদের মানে এরকম সচরাচর কন্টেন্ট কিন্তু রিসেন্টলি তোমরা কিন্তু এরকম পাবে না। তো একটা ফ্রেশ টাইপের জিনিস দেখতে কিন্তু অবশ্যই আমাদের সবার ভালো লাগে। তো আশা করছি তোমরা যারা এখনো অবধি দেখোনি, এটা তোমরা অবশ্যই হইচইতে গিয়ে দেখে নাও, তোমাদের দারুণ লাগবে ফিল্মটা দেখতে। এখানে ডিরেক্টর বেশ ভালোভাবে এখানে নিখুঁত কাজটা করে সবাইকে বেশ ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়েছে এই ফিল্মটাতে, প্রত্যেকজনের রোল কিন্তু খুব এখানে গুরুত্বপূর্ণ। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো আমি এই ফিল্মটা সবাইকে বলবো তোমাদের দেখার জন্য, যারা একটু ফ্যামিলি ড্রামা জনারটা বেশি পছন্দ করো তাদের জন্য একটা আইডিয়াল সিনেমা। তো যারা তোমরা হইচইতে এই ফিল্মটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরও এরকম আপডেট রিভিউস তোমরা পেতে থাকবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।